আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি কয়েক টুকরো আলু, এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। আর এখানে চলে যায় মশলায়। এখানে নিয়েছি 4টি তেজপাতা, নিয়েছি লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং নিয়েছি কয়েক টুকরো দারচিনি। এখন চলে যাই চুলায় রান্নার প্রিপারেশনে। এখন আমি চুলাটি অন করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটি যখন লালচে একটা ভাব চলে আসবে, বাদামি কালার, তখন আমি রসুন এবং আদা বাটা দিয়ে দেব। সরিষার তেল দিয়ে রান্না করছি, আর সরিষার তেল দিয়ে রান্না করলে দেখতেই পাচ্ছেন কতটা ফেনা হয়েছে। এভাবে রান্না করলে বোঝা যাচ্ছে না পেঁয়াজের কালারটা লালচে হয়েছে কিনা। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি। দারচিনিটা দিলে দারচিনির যে একটা ফ্লেভার, ওটা বেরিয়ে আসবে। আর 4টা তেজপাতা আমি ব্যবহার করব। এখানে আমি 2টি দিয়ে দিব এবং পরে আমি আর 2টি দেব। আর একটু নাড়তে থাকবো। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হবে তখন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা। এখন আমি একসঙ্গে নেড়ে নেব। মশলাটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটুখানি পানি। পানিটা দেওয়ার পরে আমি হলুদ, মরিচ এবং বিভিন্ন যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। আগে থেকে দিলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, এই কারণে আমি একটু পানি দিয়ে ওগুলো অ্যাড করব। বেশি পানি দেব না, আমি কিন্তু অল্প পরিমাণ পানি দিচ্ছি, এতে মশলাটা সিদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি হলুদ দিচ্ছি মরিচের গুঁড়াটা দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিচ্ছি লবণটা এখন আমি কমই দিব, রান্নাটা শেষে একবার চেখে এরপর লবণ দেব। দিচ্ছি লং, দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এখন আমি একসঙ্গে সুন্দরভাবে নেড়ে মশলাটি কষিয়ে এরপরে মাংস দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংস। এখন সব আমি একসঙ্গে নেড়ে চেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে নিব এবং ভালো করে মাংসটি কষিয়ে নিব। এবং পরে যখন মাংসটি কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আলু টুকরো এবং ঝোলের পানি।
মাংসটা কষানো হয়ে গিয়েছে, লেগে লেগে আসতেছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আমি বেশি ঝোল রাখবো না, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি এটি 20 মিনিটের মতো জাল করে নিব এবং 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পরে আসছি। এখন ঢাকনাটি উঠিয়ে দিব, দেখি কি অবস্থা। অরিজিনাল কালারটা আসলে ক্যামেরায় আসতেছে না, এখানে লাইটও নেই। এখন আমি একটু লবণটি টেস্ট করে নিব, দেখি কি অবস্থা। লবণ চেখে দেখলাম পারফেক্ট আছে। এখন আমি দিয়ে দিব একটি বানিয়ে রাখা, কিছুক্ষণ আগে থেকে বানিয়ে রাখা একটি মিশ্রণ। এখানে আমি নিয়েছি একটি পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি 2টি মরিচ, শুকনো মরিচ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ জিরা। একসঙ্গে ভেজে আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই মিশ্রণটি মাংসের মধ্যে দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিয়ের একটি ফ্লেভার থাকবে, মাংসটি খেতে আরও বেশি সুস্বাদু হবে। এখন এটা আমি একসঙ্গে নেড়ে চেড়ে নেব। সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 5 মিনিট পর এটি নামিয়ে নিব, তাহলে আমার মাংসটি হয়ে যাবে। এখনই অলরেডি মাংসটি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কিছুক্ষণ আগে আমি এই মিশ্রণটি দিয়েছি, তাই একটি ওটার সঙ্গে মাংসটির সঙ্গে মিশানোর জন্য 5 মিনিট ঢেকে জাল দিব। জাল দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিব, দেখি কি অবস্থা। হয়ে গিয়েছে, এখন আমি এটি নামিয়ে নেব। এই হলো আমার হয়ে গিয়েছে আমার গরুর মাংস রান্না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আগেও বলেছি ক্যামেরায় কালারটি ঠিক আসছে না, দেখতে খুবই ভালো হয়েছে, এটি খেতেও ভীষণ ভালো। প্লিজ আপনারাও বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।